আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 4-5 মাস বয়সের বেবির ফ্রক দেখাবো, কাটিং এবং সেলাই দেখাবো। এখানে আমি নিচের পার্টের জন্য 10 ইঞ্চি লম্বা এবং চওড়া 18 ইঞ্চি কাপড় নিয়েছি। আর এখান থেকে আমি বডি পার্টের মাপ নেব। এখানে আমি চওড়া নিচ্ছি 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং লম্বা নিচ্ছি 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন আমি সামনের এবং পেছনের জন্য দুইটা পার্টের কাপড় নেব। কাপড়টি ফোল্ড করে কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে দুইটা পার্ট রয়েছে। এখন আমি আবারও ফোল্ড করে নিলাম। 1.5 ইঞ্চি নেব হচ্ছে নেকের জন্যে। নেকের ডিপ হবে সামনের জন্যে 3 ইঞ্চি এবং পেছনের জন্যে 2 ইঞ্চি। এখন আমি গলার শেপ দিয়ে নিয়েছি। আমি 2 ইঞ্চির একটু বেশি 2 সুতা পরিমাণ নিয়েছি শোল্ডারের জন্য, 3.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য নিয়েছি। চেস্টের জন্য নিয়েছি 5.5 ইঞ্চি আর নিচে নিয়েছি 5 ইঞ্চি। তো এখন আমি মার্ক অনুসারে কাপড়টি কেটে নেব। দেখুন হাতার কাপড় কেটে নিচ্ছি, আর্মহোল কেটে নিচ্ছি। এখন গলার কেটে নেব। দুইটা পার্ট আলাদা করে সামনের যে পার্ট সেটা আমি সামনের গলা কেটে নেব। আর এই কাপড়টা থেকে নিচে যে কুচি দিব সেই কাপড় নিয়ে নেব। আর এই কাপড়টা থেকে আমি হচ্ছে দুইটা হাতার কাপড় রয়েছে ডাবল ভাঁজ দেয়া, 4 ইঞ্চি লম্বা নিয়েছি এবং 5.5 ইঞ্চি আছে চওড়া। একটু ডাউন করে কেটে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি ডাউন করে মার্ক করে নেব। মার্ক অনুসারে আমি হাতার কাপড়টি কেটে নিচ্ছি। এখন যে পেছনের পার্টটা রয়েছে সেটাতে আমি বোতাম দেব, এই জন্যে মাঝখান থেকে কেটে নিলাম। আর এই কাপড়টা আমি নিয়েছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে এভাবে ভাঁজ দিয়ে কাপড়টি লাগিয়ে নেব। একইভাবে অপর পার্টে 2 ইঞ্চি কাপড় দিয়ে আমি লাগিয়ে নেব। এখন শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। শোল্ডারে আমি ডাবল সেলাই দেব। শোল্ডারে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি হাতার কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নেব। চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। অপর হাতার কাপড়টিও এভাবে সেলাই করে নেব। এখন জামার কাপড় সঙ্গে এই হাতার কাপড়টি সেলাই করে নেব। বডি পার্টের কাপড়টা রাইট সাইডে আছে এবং হাতার কাপড়টা রং সাইডে সেলাই করে নিচ্ছি। এভাবে করে অপর যে হাতাটা রয়েছে এভাবেই সেলাই করে নেব।
এখন এখানে 3 ইঞ্চি একটা কাপড় নিচে যে কুচি দিব তার জন্য সেলাই করে নিচ্ছি। নিচের জন্য যে কাপড় নিয়েছিলাম 10 ইঞ্চি লম্বা এবং 18 ইঞ্চি চওড়া, সেই কাপড়ে আমি কুচি সেট করে নিচ্ছি, কুচি সেলাই করে নিচ্ছি। এভাবে করে অপর কাপড়টিও কুচি দিয়ে নেব। এখন বডি পার্টের সঙ্গে নিচের কাপড়টি আবারও কুচি দিয়ে নেব। এটা আমি সামনের পার্টে কুচি দিয়ে নিলাম এবং পেছন পার্টে এভাবে করেই কুচি দিয়ে নিতে হবে। এখন আমি জামার 2 সাইডে সেলাই করে নেব। হাতা থেকে শুরু করেছি সেলাই করা। এভাবে করে সেলাই করে নিচ্ছি। এখন গলায় যে পাইপিং দিব তার জন্য একটি কাপড় কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। কোনাকুনিভাবে এখন কেটে নেব। এভাবে করে সেলাই করে নিচ্ছি পাইপিংয়ের কাপড়টা। দেখুন একটার উপর এভাবে রেখে সেলাই করে নিলাম। এখন এভাবে করে পাইপিং সেলাই করে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিয়ে নিচ্ছি। কাপড়টি এভাবে উল্টিয়ে সেলাই করে নেব আমি।
আমার গলা সেলাই করা হয়ে গেছে এবং ফ্রক বানানোও হয়ে গেছে। এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন 4 থেকে 5 মাস বয়সের বেবির জন্য এই ফ্রকটি।